হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে ঈদে সবার মন জয় করার মতো একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন তান্দুরি রাইসের এই রান্নাটা করা বেশ সহজ, খেতেও বেশ মজার আর খুব কম উপকরণের প্রয়োজন। একদম হাতের কাছে থাকা খুব সামান্য কিছু উপকরণে দারুণ মজার এই রান্নাটা করে নিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। একদম নতুন রাঁধুনিরাও খুব সহজভাবে রান্নাটা করে নিতে পারবেন। চিকেনটা কেমন জুসি আর টেন্ডার হয়েছে আর রাইসটা কতটা পারফেক্টলি কুক হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। স্বল্প খরচে অল্প সময়ে এরকম একটা রান্না করে ঈদের দিনটাকে আপনি বানিয়ে নিতে পারেন আরও বেশি আনন্দময়। তো চলেন আজকের মূল রেসিপিটি শুরু করি। আর রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় বড় করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে চিকেনের টুকরোগুলোকে একটু ডিপ করে কেটে নিব। এভাবে ডিপ করে কেটে নিলে চিকেনের ভেতরে মশলাটা যেমন ঢুকবে তেমন চিকেনগুলো ভাজার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সবগুলো চিকেন কাটা হয়ে গেলে এগুলোকে ম্যারিনেট করার জন্য এখন আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই একটা মিক্সিং বোল। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে রেডিমেড কেনা গরম মশলার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1.5 টেবিল চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা। 3 টেবিল চামচ দিচ্ছি ফেটানো টক দই। 1 টেবিল চামচের একটু বেশি দিচ্ছি টমেটো সস। এবারে মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে দিবেন, না হয় টক দই টমেটো সসের কারণে ফেটে যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। একটু সময় নিয়ে কাজটা করব। যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে চিকেনটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর ম্যারিনেট করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, চিকেনের কাটা অংশগুলোর মধ্যে আঙুল ঢুকিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে। এতে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এর ভেতরে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকবে। তো ঠিক 2 ঘন্টা পরে চলে এলাম চুলায়। একটা প্যানে আমি 150 মিলি সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাতে যতটা তেলের প্রয়োজন পুরোটা আমি একবারেই ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের গায়ে লেগে থাকা যতটা মশলা আছে ততটা মশলাই ব্যবহার করছি। বাকি মশলাটা থেকে যাবে, এটা আমি রান্নার পরবর্তী অংশে ব্যবহার করব। এই মুহূর্তে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। কোনোভাবেই লো আঁচে দেওয়া যাবে না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে। আর হাই হিটে দিলে এটা বাইরে থেকে খুব দ্রুত পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেনটা ভাজার সময়ই যেন 100% সিদ্ধ হয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে বা তান্দুরি করে নিতে হবে। চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। 8 মিনিট পরে চিকেনটাকে আমি উল্টে দিয়েছি। তারপরে আমি আরও 2-3 বার এটাকে উল্টে পাল্টে একদম তান্দুরি করে ভেজে নিয়েছি। চিকেন ভাজার সময় কিছু মশলা পুড়ে প্যানে লেগে যেতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। তবে খেয়াল রাখতে হবে চিকেন যেন পুড়ে না যায়, আবার দুইটা পাশেই যেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার থাকে। এখানে আমার চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে একদম 100%। এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন প্যানে যে পোড়া মশলাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4 টুকরো দিচ্ছি দারচিনি, 4টা দিচ্ছি ছোট এলাচ। এগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি একটা বড় বা কালো এলাচ। এখন পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিব, কিন্তু বেরেস্তা করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3.5 কাপ বা 700 গ্রাম চিনি গুঁড়া চাল, যেটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চিনি গুঁড়া চালের পরিবর্তে কালো জিরা চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। এরপরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে।
চাল যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখতে পাবেন যে চাল থেকে একটা শনশন শব্দ করছে। তখন বুঝে নিতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। চিকেন ভাজার সময়ই বলেছিলাম কিছুটা মশলা এখানে থেকে গিয়েছে, এটা রান্নার পরবর্তী অংশে ব্যবহার করব। চালটা যেহেতু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি হয় সেরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। এখানে আরও দিচ্ছি 5 কাপ কুসুম গরম পানি। টোটাল 3.5 কাপ চালের বিপরীতে আমি দুধ এবং পানি মিলিয়ে 7 কাপ ব্যবহার করেছি। চাল নতুন বা পুরনো হলে পানির ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে, সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবশেষে লবণটা অ্যাড করছি কারণ মশলাতেও অনেকটা লবণ ছিল। 1 টুকরো লেবু চিপে এর রস দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে সেট করে ঢাকা দিয়ে অপেক্ষা করব চালের পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। আর এখন চুলার আঁচ মিডিয়ামে আছে। যখন চালের পানি এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন চালটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। চালটা ভালোভাবে নেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন যেহেতু আগে থেকেই খুব ভালোভাবে সিদ্ধ করে রাখা আছে তাই এটা এখন আর সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। চিকেন ভেজে যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পানি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনগুলোকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু আলতো হাতে কাজটা করতে হবে, খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন ভেঙে না যায়। আর চালগুলো যেন চিকেনের উপরে থাকে, এতে চিকেনের ফ্লেভারটা চালের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এখন চুলার আঁচ একদম লোতে রেখে চিকেন রাইসটাকে দমে রাখবো 15 মিনিটের জন্য। আর দমে রাখার এই সময়টাতে ঢাকনাতে থাকা ছোট ছিদ্রটা আমি টিস্যু মুড়িয়ে অফ করে দিব। এতে করে ভেতরের ভাপটা বাইরে আসবে না আর রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটা ব্যাপার, কেউ যদি ভারী তলাযুক্ত ননস্টিকের প্যান ছাড়া অন্য কোনো প্যানে রান্না করে থাকেন তাহলে দমে রাখার সময় প্যানের নিচে তাওয়া ব্যবহার করবেন, না হয় কিন্তু চিকেন রাইসটা নিচ থেকে লেগে যাবে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি রাইসগুলোকে একটু উল্টে পাল্টে দিব, এতে নিচের এবং উপরের রাইসগুলো সমানভাবে সিদ্ধ হবে। একটু আলতো হাতে কাজটা করতে হবে যেন চিকেনটা ভেঙে না যায় আর রাইসগুলোও ঝরঝরে থাকে। এখন এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘি দিলে এর ফ্লেভার অনেকটা বাড়ে এবং খেতেও বেশ ভালো লাগে। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আবারও ঢেকে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। টোটাল 15 মিনিট দমে রাখলেই হয়ে যাবে। তো এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আসছে ঈদে এই রেসিপিটি ট্রাই করার রিকোয়েস্ট থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ থাকবে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।